দেশে নেত্রকোনা নামক একটা শহর ছিল। আর সেই শহরে একটা বাড়ির কাজ হচ্ছিল। আর সেখানে কাজ হওয়ার সময় প্রায় সময় চিৎকার চেঁচামেচি হতো। এমনকি প্রত্যেক দিন এই বাড়ির কাজ করার সময় একটা না একটা দুর্ঘটনা হয়ে যেত। আর এই মস্ত বড় বাড়িটার মালিক ছিল একটা কুকুর, আর তার নাম ছিল বুলডগ। এমনকি সেই বুলডগ এই বাড়ির পাশে থেকে বাড়িটাকে ভালো করে পাহারা দিচ্ছে যে কাজগুলা কি ঠিকঠাক মতো হচ্ছে না কাঁধে শ্রমিকরা পাখি দিচ্ছে। তাই বুলডগ তার গ্রামের বাড়ি থেকে তার ছোট্ট বাড়িটাও তার সাথে করে নিয়ে আসে এখানে থাকা খাওয়া আর ঘুমানোর জন্য। এখন সে ঘর থেকে বের হয়ে একটু দেখবে যে বাইরে আসলে ঘরের কাজগুলা কি ঠিকঠাক মতো হচ্ছে কিনা। আর এভাবেই সে সারাক্ষণ তার বাড়িটা পাহারা দেয় আর শ্রমিকদেরকে দেখে যে কাজে ফাঁকি দিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে নাকি। এই এই তোরা কাজ করবি ভালো কথা, কিন্তু এত চিৎকার করার কি দরকার রে বাবা? আমি তোদেরকে পাহারা দিয়ে দিয়ে মাঝে মধ্যে একটু ঘুমাতে যাই, আর তোদের চিৎকারের জন্য আমার ঘুমটাই ভেঙে যায়। আর দূর চাই, একটা বাড়ি বানানোর জন্য কি শ্রমিক নিয়ে আসলাম রে বাবা? ওরা সারাক্ষণ শুধু একের পর এক চিৎকার করেই যায়। এভাবে কি আর একটু ঘুমানো যায় না একটু বিশ্রাম করা যায়? যাক বাহ, অনেক তো দেখলাম, এইবার মনে হচ্ছে আমার প্রচুর ঘুম পাচ্ছে। এইবার মনে হচ্ছে শ্রমিকদের চিৎকার একটু কম হচ্ছে। এবার একটু নিশ্চিন্তে একটু ঘুমিয়ে নেওয়া যাক, আর ঘুমিয়ে ঘুমিয়ে বিশ্রাম নেওয়া যাক। আহা, কি শান্তির ঘুম রে বাবা! যতই ঘুমাই ততই শান্তি পাই। ওই বিনাশটা হয়েছে তো, আমরা কাজ করার সময় দুর্ঘটনার সাথে 4 ঘটনা হয়ে গেছে। ওরে বাবা, অ্যাম্বুলেন্স! হ্যালো অ্যাম্বুলেন্স, তাড়াতাড়ি আসো, আমগরে হসপিটালে নিতে হইব। হসপিটালে শুয়াইয়া বালাবরা খাওয়াইতে হইব। অ্যাম্বুলেন্স! হ্যালো। আমার হাতে এতগুলো পেরেক ঢুকে গেছে, এখন অ্যাম্বুলেন্স কোথায় আছে? তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আইতাছে না কেন? হাই, আমার আঙ্গুলটা জলে পুরো লাল হয়ে গেল রে বাবা। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স না আনলে, হাসপাতালে না গেলে বসে বসে খাবো কি করে? এই যে দেখুন না, এমনকি আমার পিছনটা ফুটো হয়ে কতগুলো পেরেক ঢুকে গেছে। ওরে বাবা, আমগর পায়ে লোহা ডাবছে। কে কোথায় আছো? আসো না গো, আমগরে হাসপাতালে নাও না। ওরে কাইছে রে, আমার এই শ্রমিকদের কি হয়েছে রে? এই 2 দিন পর পর ওরা কি ঘটনা ঘটায় আর হাসপাতালে যায়, আর হাসপাতালে শুয়ে শুধু বালাবুড়া খায়। এদেরকে বালাবুড়া খাওয়াইতে আমার 2টা ঘরের টাকা থেকে 1টা ঘরের টাকা এদের পিছনে চলে গেছে। এখন 1টা ঘরের টাকা বাকি আছে, এটাও দেখছি ওরা খাওয়ার ব্যবস্থা করতেছে নাকি। আরে আমি কি হচ্ছে কিছুই তো বুঝতেছি না রে বাবা। অ্যাম্বুলেন্স আয়া পড়ছে, আমগরে অগ্রিম 500 টাকা ভাড়া দিলে আমরা অ্যাম্বুলেন্সের গাড়ি নিয়ে আসি আমগর বউ হাসপাতালে ভর্তি করাইয়া শোয়াইয়া খাওয়ানোর জন্য, কারণ ওই রোগের সাথে আমরা বাড়াবড়া খেতে পারি। এই অ্যাম্বুলেন্স চলে আসছে। হ্যাঁ, অ্যাম্বুলেন্স আইছে, তাও আবার নাকি ভুয়া হাসপাতাল থেকে আইছে। আরে বাবা, কি হচ্ছে কিছুই তো বুঝতাছি না। এই যে কর্মচারীর মেন সর্দার, আপনার পিছনে এতগুলো লোহা, মনে হচ্ছে তো আপনার পিছনে গুঁতে নাই, এগুলো প্যান্টের উপরে, কিছুই তো বুঝতাছি না। আই কপর সাহেব, আপনারা তো বোঝার দরকার নাই, ঠিক আছে? আপনাকে কি বলছি শুনুন, আপনি এখানে এই এই টম, শুনো, এখন দারুণ অফার চলছে। তুমি তো মায়ের খাওয়ার অফারে আছো, তাই তো? তাই জেরি পিছে দৌড়াচ্ছ আর শুধু মাই খাচ্ছ। আর আজ থেকে তোমার সেই মাই খেতে হবে না, তুমি অফার গ্রহণ করো, আমার অফার। আর আমারটা হচ্ছে এই যে ঘর দেখতে পাচ্ছ, এই ঘরে তুমি কাজ করবে। ঠিক আছে বুলডগ, আমি তোমার ঘরে কাজ করব, সেটা না হয় বুঝলাম, কিন্তু কাজের বিনিময় আমি কি পাবো?
আরে বুকা, কাজের বিনিময়ে তুমি অনেক টাকা পাবে, টাকা। আর সেই টাকা দিয়ে তুমি আইসক্রিম খেতে পারবে, চকলেট খেতে পারবে, যা মন চায় তাই তুমি করতে পারবে। ঠিক আছে বুলডগ, তাহলে আমি তোমার কথা মতো কাজ করতে রাজি আছি, কারণ ওই টাকা দিয়ে আমি আইসক্রিম খাবো, মজার মজার চকলেট আইসক্রিম। তবে কাজ করার জন্য আমার এখানে ছোট্ট ছোট্ট কয়েকটা শর্ত আছে। আর সেই শর্ত থেকে একটা শর্ত হলো, আমার এখানে কাজ করার সময় তোমার যদি অনেক বেশি কষ্ট হয় তাহলে তুমি কাজ করে চলে যেতে পারবে না। যদি চলে যাওয়ার চেষ্টা করো তাহলে তোমার হাত পা কেটে ফেলা হবে, কথাটা মনে থাকে যেন। শর্ত নাম্বার 2, আমার এখানে তুমি ভাত ধরে আমার কাছ থেকে ভালো ভালো খাওয়ার জন্য আবদার করতে পারবে না, বুঝলে? কি ব্যাপার, টম আমাকে ধরতে আসছে না, আর টম বুলডগের কাছ থেকে পুটুর পুটুর করে কি শুনতেছে এসব? ওরে আমি টাকা কামাবো, সেই টাকা দিয়ে বস্তু খাবো, কি মজা। ওরে বাবা, আমার মাথায় হ্যামলেটটা এত জোরে কেন দিল? যাই হোক, এগুলা কি দিচ্ছে আবার? আমাদেরকে ডিল দিয়ে দিচ্ছে নাকি? ওরে গেছি রে, এই রেস্ট আমার মাথায় এভাবে ডিল দিয়ে কেন দিল? মাথায় ডুস খেয়ে রেসের মনে হচ্ছে 32টা দাঁত ভেঙে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। বাবারে বাবারে বাবা, কাজের আগে কি মাইরটাই না খাইছি রে বাবা। যাক বাবা, আমার প্রচুর কাজ করতে হবে, আর কাজ করে টাকা অর্জন করতে হবে, আর সেই টাকা দিয়ে মজার মজার খাবার খেতে হবে। আহা, কাজ শেষে আমি অনেক টাকা পাবো। যাক, নাট বল্টু ডিল দেওয়া হয়ে গেছে। আচ্ছা, আমাকে তো বলা হয়েছিল নাট বল্টু টাইট দেওয়ার জন্য, তাহলে আমি এগুলা ডিল করলাম কেন? যাক, এগুলা নিয়ে এত টেনশন করার কোনো দরকার নাই। বল্টু বলেছে টাইট দিতে, আর আমি নাট বল্টু ডিল করেছি। কি ব্যাপার, মনে হচ্ছে এখানে আমি কাউকে দেখতে পেলাম। ওরে 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 ওরে, এই তো মনে হচ্ছে জেরি রে। কিন্তু জেরি এখানে কি করছে? মনে হচ্ছে জেরি এখানে নাক ডেকে ঘুমাচ্ছে। ওরে শয়তান, আজকে তোর জন্য আমার কাজ করতে হচ্ছে, আর তুই এখানে আরাম করে ঘুমাচ্ছিস, তাই না? দাঁড়া, তোর ঘুমের 12টা বাজানোর ব্যবস্থা করছি। আসলে এখানে সবকিছু হচ্ছে লোহা, আর লোহাতে বাড়ি দিলে একটা কম্পন সৃষ্টি হয়, আর তা থেকে একটা কাঁপন সৃষ্টি হয়। এখন আমি দিলাম বাড়ি, ইয়াহু, এখন একটা কম্পন সৃষ্টি হয়েছে, আর কম্পনের কারণে এই লোহাগুলা কাঁপছে, আর লোহা কাঁপার কারণে জেরে এখান থেকে পড়ে যাবে, আর জেরে এখান থেকে পড়ে গেলে কে তাকে ফেলছে কার উপর দোষারোপ করতে পারবে না, আর এইদিকে আমি বেঁচে যাব, আর আমার কুশল হয়ে যাবে। আরে কি ব্যাপার, এই ঘুমের মধ্যে মনে হচ্ছে কম্পন হচ্ছে। আরে বাবা, কিছুই তো বুঝতাছি না। ঘুম থেকে একটু জাগ্রত হয়ে দেখি তো আসলে ব্যাপারটা কি। সর্বনাশ, বেরাস্তা করছে তো, আমি তো এখান থেকে পড়ে গেছি। আয় হায়, এইবার আমার কি হবে? ওরে, এখান থেকে মাটিতে পড়লে আমার তো সব হাড় মাংস আলাদা হয়ে যাবে রে বাবা। ওরে মা, আমাকে এখান থেকে কে ফেললো কিছুই বুঝতাছি না। যাক, রশিটাকে ধরেছি, কিন্তু মনে হচ্ছে রশিটাকে ধরে বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আমার হাত একেবারে গরম হয়ে যাচ্ছে। আসলে আমার বাড়ির কাজ বলে কথা, তাই সকাল থেকে এই কাজটাকে আমি সুন্দর করে তেলতালা করেছি। এটাতে এখন একটা মশাকেও আমি বসতে দেব না। হ্যাঁ, আমার হাতের কাজ বলে কথা, নষ্ট হতে তো জীবনেও আমি দেব না। আসলে আমার কাজটা অনেক সুন্দর হয়েছে, দেখতে একেবারে তেলতালা। ওরে, রশির বসায় আমার হাত চলে গেল রে বাবা। হায় হায়, আমি হাত ছেড়ে দিয়েছি। এবার আমি কোথায় পড়ছি আমি নিজে বুঝতে পারতেছি না। ওরে, আমি নিচে তো বুড়োদের তেলতালা জিনিস, ওরে তেলতালা ডালায় পড়লে আমার খবর আছে। হায় হায়, ও এই গেছে আমার এই তেলতালা ডালাইয়ের মধ্যে আমার কি করছে? হায় হায়, আমার ডালাই দিয়ে আমাকে একেবারে ডালাই মার্কা বুলডগ বানিয়ে দিয়েছে রে বাবা। কারের তো বড় সাহস, আমাকে ডালাই দিয়ে একেবারে মাখন বানিয়ে দিয়েছে। আমি তো তাকে ছাড়বো না, আমার অবস্থা তো খারাপ করেছে। আর সকাল থেকে এই পর্যন্ত আমি একটা তেলতালা ডালাই করেছি, আর ডালাইটা তো 12 দোকানে 24টা বাজিয়ে দিয়েছে। কারের তো বড় সাহস, তাড়াতাড়ি ডালাইয়ের ভিতরে হাত দিয়ে এটাকে আমার এখনই বের করতে হচ্ছে। ওই বদমাইশ, বের হ বইতেছি এখান থেকে, বের হ বের হ। পাইছি পাইছি লেস। কিরে, এ তো মনে হচ্ছে জেরি। এই রে, বুড়োদের কাছে কাইছি ধরা। বুড়ো ভাইয়া, ভালো ভালো আছো নি? টাটা, বাই বাই, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই। পুষ্কে ইঁদুর, তুই আমার ডালাই নষ্ট করেছিস। তোকে তো ছাড়বই, কিন্তু কোথায় ছাড়বো? চাই না, যেখানে তোকে মানে ইঁদুরগুলো বাদি করে কে ফেলে, সেই চাই না তোকে পাঠালে তোকে বাদি করে কে ফেলবে, আর আমার ডালাই নষ্ট করার প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। এবার যা, তোকে এক ডিল দিয়ে একেবারে উগান্ডা চাইনা পাঠিয়ে দিলাম। 1 2 3 দিয়েছি এক ডিল। ওরে, চাই না, আমি যেতে চাই না রে, কিন্তু ডিল দিয়ে আমায় কোথায় পাঠালো রে? ওরে বাবা রে বাবা রে বাবা, মনে হচ্ছে ডিল দিয়ে আমার মাথাটা একেবারে চ্যাপটা করে দিছে। আরে মাথাটা বের হচ্ছে না রে। মারো টান, মাথা বের হয়েছে, কিন্তু আসলে মাথাটা আমার
ইয়ো, এইটা দিয়ে বাড়ি দিতে গিয়ে নিজে কেঁপে উঠি। কি ব্যাপার, মনে হয় এখানে কিছু একটা দেখলাম। হ্যাঁ, এতে মনে হচ্ছে জেরি, কিন্তু কি করছে? টপ, আমি সুতাটা টান দিয়ে কিলোটা খুলে দিচ্ছি। 1 2 3, এবার এই লোহার বলের তেলা সামলাও। হ্যাঁ, জেরি বদলা নেওয়ার জন্য একটা লোহার বল আমার দিকে চাচ্ছে। লোহার বলটা হাই স্পিডে আমার দিকে আসছে। তাহলে কি হবে? সর্বনাশ, এইবার তো আমি ভেঙে চুরমার হয়ে যাবো। ওরে বাবা, তার আগে এখান থেকে পালাতে হবে। ওরে টপ পালা। ওরে না, সেই ব্যবস্থা আর হলো না। ডুসকে একেবারে আমি জোড়া জোড়া হয়ে গেছি রে বাবা। ও, আমার অবস্থা শেষ। আমার অবস্থা আসলে ময়দার বস্তা হয়ে গেছে। কিন্তু না, আমি আর জেরিকে এত সহজে ছাড়ছি না। আমি আবার জেরিকে যে কৌশলে হোক ধরবো। আর জেরিকে ধরে আমি আমার প্রতিশোধ নিয়েই ছাড়বো। ওই পুষ্পি তো ধারা কইতাছে, আজকে তোর একদিন আমার জয় দিন লাগে। আমি টাকার বিনিময়ে বুলডগের এখানে কাজ করছি, আর কাজ করার শেষে বুলডগ আমাকে টাকা দেবে, আর আমি সেই টাকা দিয়ে চকলেট খাবো, আইসক্রিম খাবো। কিন্তু তুই তো আমার সেই কাজের ভাড়াটা বাড়িয়ে দিয়েছিস। এবার আমি তোকে সাহায্য করে ছাড়বো। ধারা কইতাছি। টপ, তুমি আর চাইলেও আমাকে ধরতে পারবে না, কারণ আমি এখন অনেক উপরে। আমি উঠতে পারবো না? এই দেখ, ইয়াহু, একেবারে লাফ দিয়ে এই লোহার টুকরাটাকে আমি ধরে ফেলেছি। এবার উপরে উঠে তারপর আমি জেরিকে ধরবো। এইবার দেখি জেরি আমার হাত থেকে বাঁচে কি করে। আরেকটু উপরে উঠতে হবে। এই তো আমি উপরে উঠে গেছি। পুষ্কি ইঁদুর, এইবার তুমি আমার হাত থেকে পালাবে কি করে? এই পুষ্কি ইঁদুর, তুমি পালাবে কি করে? এই, এখানে তো ইঁদুরটাকে দেখা যাচ্ছে না। ইঁদুরটা আবার কোথায় চলে গেল? আবার পড়ে গেল না তো? কিন্তু বুঝলাম না, ইঁদুরটা তো এখানেই ছিল, হঠাৎ ইঁদুরটা গায়েব কি করে হয়ে গেল? কিরে, এইদিকে দেখি তো। না, এইদিকে নাই। এইদিকে দেখি তো। এইদিকে নাই, থাকবে কোত্থেকে? এইদিকে তো কোনো লোহাই নাই। তাহলে ইঁদুরটা গেল কোথায় ভাই? আমার মাথায় ঠিক মতো উপরে চেয়ে দেখি তো। কিরে, ইঁদুরটা এখানে কি করে? টমের বাচ্চা, তোরে তো আমি কাইছি রে। তোর কত বড় সাহস! এই টমের বাচ্চা, পালাচ্ছিস কোথায়? দাঁড়া কইতাছি। ওরে বাবা, বাচ্চা থাকলে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকে এখান থেকে পালাই। ওরে লেজ নামছে, মনে হচ্ছে পালানোর সুযোগ নাই। হায় হায়, পিটানো শুরু করে দিছে। ওরে বাবা রে, ওরে নানা রে, ওরে কালু রে, আমারে পিটাইয়া তো আত্মা করলো রে। ওরে বাবা রে, আবার ঢিল দিয়ে কোথায় ফেলে দিল। ও ও ও ও ও ও, আমি ঢিল দিয়ে কোথায় যাচ্ছি রে বাবা? ও টম, টম তোর বন্ধ হবে আজকে তো। ওরে বাবা রে, বাবা রে বাবা, এখন তো আমার চাক্কা হয়ে গেছি রে বাবা। চাক্কা হয়ে আমি কোথায় যাচ্ছি? যেখানে যাচ্ছি সামনে মনে হচ্ছে মহা বিপদ। এবার আমার থামতে হবে। ও, এইবার একটু বিশ্রাম করে নেই। এ রে, বিপদ তো আমার মাথার উপরে ছিল রে। বাপরে বাপ, অল্পের জন্য বেঁচে গেলাম। এখানে থাকা একদম নিরাপদ না। এখান থেকে যত দ্রুত সম্ভব পিছনে কেটে পড়তে হবে। বাপরে বাপ, কি ব্যাপার? মনে হচ্ছে আমার উপরে একটা লাল পোশাক পরেছে। এই পোশাকটা তো মনে হচ্ছে ইন্ডিয়ান
প্রেসার মেশিনের নিচে নেব আমি একটা কৌশলে। এইবার আমি এমন একটা ভাব নেব আমার ভাব থেকে ওরা পিট খেয়ে যাবে। কি ব্যাপার, দেখে তো মনে হচ্ছে এটা টম, কিন্তু টম বড় লোকের বাপ নিল কি করে? এই বড় লোকের পোশাক ধরলো কি করে সেটা না হয় বুঝলাম, কিন্তু টমের হাতে লাল পোশাক কেন? আমি তো লাল পোশাক দেখলে আমার মাথা গরম হয়ে যায়। তাহলে তো এইবার টমকে সহ ওই লাল পোশাকের বারোটা বাজাতে হবে। এই যে বুড়োলোক, দেখো আমার হাতে একটা লাল পোশাক, পারলে তুমি এই লাল পোশাকটাকে একটা গুঁতা দিয়ে দেখাও দেখি। আমি জানি তুমি আসবে লাল পোশাকে গুঁতা দেওয়ার জন্য, আসো। ওরে টম, তুই লাল পোশাক আমাকে দেখাচ্ছিস? এইবার তো আমার মাথা গরম হয়ে গেছে। এইবার যে আমি তোরে কি করবো সেটা তো আমি নিজেও জানি না রে টম। আজকে বন্ধ করে দেবো টম আমি তোর দম। এই লাল পোশাকে গুঁতা দিয়ে আমি একেবারে চিনে ফেলবো, কারণ লাল পোশাক দেখলে আমার মাথা গরম হয়ে যায়। টম রে টম রে টম, এইবার তুই শেষ। লাল পোশাক তো চিরবো, তার সাথে আমি তোকে কামড়িয়ে চিরে ফেলবো। 1 2 3 আমি আসছি। হ্যাঁ আমি আসছি, আর তুমি আসো, আমি তো সেটাই চাই। এইবার তোমাকে বোকা বানাতে প্রেসার মেশিনের নিচে নিতে হবে আমার। এবার মিস্টেক। এইবার আসো, এইবার তোমাকে প্রেসার মেশিনের নিচে আমার বোকা বানাতে হবে। প্রেসার মেশিনটা এখন নিচে আসবে, আসো আসো আসো, কাজ হয়ে গেছে। ওরে আবারে গেছি রে, প্রেসার মেশিনের নিচে পড়ে আমি একেবারে চাপটা হয়ে গেছি। টমের বাচ্চা, তুই আমারে বোকা বানাইয়া প্রেসার মেশিনের তলে পালাইয়া একেবারে দিলি চাপটা করিয়া। আমি ছাড়বো না, এইবার যদি বাঁচতে পারি কোনো মতে টপ, তাহলে বন্ধ করবো টপ আমি তোর দম। হ্যাঁ আরে যা যা, আগে তো নিজের জান বাঁচা। তবে এখন আমার কি করতে হবে? ফুসকে ইঁদুরটাকে ধরতে হবে। ফুসকে ইঁদুর, এইবার তোমাকে কে বাঁচাবে? বুলডগটা এখন তার জান নিয়ে টানাটানি করছে। এবার পারলে তুমি তোমাকে বাঁচাও আমার হাত থেকে। একটা কাজ করে দেখা যাক, এই মেশিনটাকে স্টার্ট করে তারপর এখান থেকে যাওয়া যাক। যাক, মেশিন স্টার্ট করে চলে গেছি, এইবার দেখি কিছু একটা হয় কিনা। ফুসকে ইঁদুর, আজকে আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ওরে সর্বনাশ, এই মেশিনটা স্টার্ট করে দিল। হায় হায়, এইবার আমি কি করবো? ওরে গেছি রে, মেশিন আমাকে কেটে টুকরো টুকরো করে দিল। হায় হায়, এটা কি হয়ে গেল? লাফালাফির মেশিনটা আমার পেটের ভিতর ঢুকে গেল। ওরে, এটা এখন আমাকে কোথায় নিচ্ছে লাফিয়ে? এই রে, টম লাফালাফির মেশিন নিয়ে আমার চারপাশে ঘুরছে, মনে হয় এখন মাটি গর্ত হয়ে যাবে। হায় হায়, আমার কিছু হওয়ার আগে এখান থেকে তাড়াতাড়ি সরে পড়তে হবে। যাক বাবা, অল্পের জন্য ভেসে গেলাম। ওরে বাবা রে, আমি এখন কি করবো কিছু বুঝতেছি না। এখানে একটা বুলডোজার মেশিন, মনে হচ্ছে বুলডোজার মেশিন থেকে কেটে ফেলতেছি আমি। হায় হায়, আমার লেজটা এভাবে লাফালাফি করছে, কারণ আমার লেজের মধ্যে ওই লাফালাফি মেশিন। এই রে, এই লাফালাফি মেশিন তো বুলডোজারকে কেটে টুকরো করে একেবারে 4 চাকার একটা ছোট গাড়ি বানিয়ে দিয়েছে। হায় হায়, একা থেকে তাড়াতাড়ি কেটে পড়তে হবে। বাপরে বাপ, এখন আমি কি করবো কিছুই বুঝতেছি না। তাড়াতাড়ি এক জায়গায় থামি। ধরেছি, এইবার দেখি কি হয়। আরে বাবা, লাফালাফির মেশিন, এইবার তো অন্তত থাম। বলার সাথে সাথে দেখছে না। হায় হায়, এইবার তাড়াতাড়ি দৌড়ের উপর থাকতে হবে, তা না হলে আমাদের আর রেহাই নাই। তোমাদের তো এমনিও রেহাই নাই, আজকে তোমাদের কবর আছে। ওরে, টমেটো মাথা নষ্ট হয়ে গেছে। এই মেশিন নিয়ে আসছে আমাদের দিকে। এইবার যদি মেশিন আমাদের উপর উঠে তাহলে তো আমাদের খবর আছে। আরে বড় ভয় পাচ্ছ কেন? তুমি দৌড়ের উপর থাকো, দৌড়ের উপর। দেখছো না আমি তোমার উপরে দৌড়ের উপর আছি? দেখো আমি যেভাবে তোমার উপর দৌড়াচ্ছি, তুমি ঠিক এভাবেই দৌড়াও। তাহলে টপ কেন? তোমার দাদা এসে আমাদেরকে ধরতে পারবে না। আরে জেরি, বুঝতেছো না কেন? টম যদি ধরতে পারে আমাদের জীবন করে দেবে তেরি বেরি। তাড়াতাড়ি কিছু একটা করি। কি দেখাচ্ছ এখানে? এবার টম একাতে আসবে, তারপর টম ভর্তা হয়ে যাবে, তাই তো? ঠিক আছে। ওই বুলডোগার জেরিং দাঁড়া কইতাছি, আজকে ওরে গেছি রে, আমার লেজটা বুঝি গেল রে। বাপরে বাপ, লেজের মধ্যে এটা কি পড়লো? প্রেসার মেশিন পরে একেবারে আমার লাফালাফির মেশিনটা নষ্ট করে দিল। এই যা, মেশিনটা নষ্ট হয়েছে তো ভালো হয়েছে, কিন্তু লেজের মনে হচ্ছে 12 দোকানে 26টা বেঁধে গেছে। দূর চাই, 12 দোকানে 24টা বেঁধে গেছে। এবার কি হবে? 1 2 1 2 1 2 3। এবার টমকে পেয়েছি। এই বিলাইয়ের বাচ্চা বিলাই, এইবার আই, তোরে একটু কি লাই? তোর কত বড় সাহস, এতক্ষণ আমাদের সাথে পাঙ্গা নিয়েছিলি। কি ব্যাপার, আবার কি দেখছো ওইদিকে? আরে বুলডগ, আমাকে মারবে পরে, আগে দেখো ওইখানে কত মজার মজার খাবার দেখা যাচ্ছে। চিকেন, বার্গার, কেক, কিন্তু মনে হচ্ছে অনেকগুলো লোক কোত্থেকে এসে এগুলা কি চোখের পলকে খেয়ে ফেলছে নাকি? হায় হায়, এতগুলো লোক কোত্থেকে দৌড়ে এসে এখানে যা ছিল সব কে একেবারে সাফ করে দিয়েছে। দেখি তো কাছে গিয়ে কিছু একটা পাই কিনা। হায় হায়, এখানে কিছু নাই, একটু চিটাফাটা পরে আছে, এছাড়া কিছুই দেখা যাচ্ছে না। আমি আইছি টমকে মারতে, আর টম এখানে এসে খাবার খাইতে। এই যে টম, শোনো, তোমার খাবার খাওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? আসো, আমি তোমাকে খাবারের মধ্যে একটু পিটাই, কারণ তোমাকে তো না পিটালে হচ্ছে না। তুমি সকাল থেকে যা শুরু করছো, এখন তো তোমার প্রাপ্য হয়েছে পিটানো, মানে কাজ করার নামে তুমি অকাজ করছো। আর অকাজ করার কারণে তোমাকে টাকার বদলে দেওয়া হবে পিটান। পিটান মানে বুঝতে পারছো, আজকে তোমাকে পিটিয়ে হত্যা করবো। টমের বাচ্চা রে, আমার কাজ করিস নাই কেন রে? আজকে তো তোর কাইছি রে। ওরে বাবা রে, এইবার তোর বুলডগ আমাকে ধরতে পারলে আমার খবর আছে রে। হায় হায়,
আমি আর এই বাড়িতে না, এই বাড়ি তো দূরের কথা, একেবারে শহর ছেড়ে পালাই।